স্যার যেখানে তেল ছড়িয়েছে সেখানে ডলফিন থাকে স্যার। পৃথিবীর কোথাও এত অল্প জায়গার মধ্যে এত ডলফিন আর পাওয়া যায় না স্যার। এতগুলো ডলফিন একসাথে থাকতে বলেছে কে? বাবা একটু ছড়িয়ে ছিড়ে থাকলেই তো হয়, তাহলে গাদাগাদি করে থাকার তো কোনো দরকার নাই। স্যার ডলফিন মারা যাচ্ছে স্যার। মরবেই তো, গাদাগাদি করে থাকলে তো এমনিতেই মরে যাবে, মরবে, ওতে কিছু যায় আসে না। জি স্যার, আমরা এখন খবর শুনবো। দর্শক দেখুন আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট নগদ খবর। গান নিয়ে কাজ করা ছেড়ে দেবার ঘোষণা দিয়েছে মিউজিক প্রডিউসার মোতালেব। ভক্তদের তীব্র দাবির মুখে তিনিও গান নিয়ে আর কাজ করছেন না। কেউ কেউ বলছেন প্রেমে ব্যর্থ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে গোপন সূত্রে খবর পাওয়া গেছে তার হার্ড ডিস্ক চুরি গেছে। হার্ড ডিস্ক চুরি হয়? আচ্ছা, এই হার্ড ডিস্কে ছিল দেশি বিদেশি নানান মিউজিক ফাইল। অন্যদের কাজ কাট পেস্ট করা ছাড়া তিনি নিজে কোনো কাজ করতে পারেন না। হার্ড ডিস্ক ফেরত পাবেন না জেনেই তিনি গান ছেড়ে দিচ্ছেন। ভাগ্যিস সুন্দরবনের গলা নাই, তাহলে সুন্দরবনকে একদম গলা টিপে মেরে ফেলা। সরি, সুন্দরবনটা এত ছোটখাটো একটা বন না যে আপনি ইচ্ছে করলে এটা মেরে ফেলতে পারবেন। এই জন্য এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয়। এই হেরিটেজটা হচ্ছে কি, অক্সিজেন আজকে নাই, কদিন পর দেখুন আবার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। সিডরের সময় সবাই বললো যা হায় 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 সুন্দরবন শেষ, কিন্তু কি হলো, কদিন পরে দেখলেন সুন্দরবন নিজে নিজে ওই যে অটো বিল্ড টিম করে নিজেরা আবার ঠিকঠাক মতো হয়ে গেল। আর ওই যে পানিতে অক্সিজেনের কথা বলছেন না, ওটা কদিন পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, তখন সুন্দরবন তার নিজস্ব গতিতে আবার চলতে থাকবে, কোনো টেনশন করবেন। স্যার নিজে নিজে ঠিক হয়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। সুন্দরবন বুঝে গেছে যে সে বাংলাদেশের বোন, তাকে কেউ বাঁচাতে আসবে না, তাকে কেউ সংরক্ষণ করবে না। এখন নিজের ওষুধ নিজেরই খেতে হবে। ডাক্তার যদি না আসে আর মাথা ব্যথা যদি হয়েই থাকে, তাহলে 2টা প্যারাসিটামল খেয়ে নেওয়াই ভালো। সুন্দরবনের যদি ফেসবুক থাকতো তাহলে কি স্ট্যাটাস দিতে বলেন তো? স্যার স্ট্যাটাস তো মাইরালা মাইরালা। আমরা যেভাবে গাছ কেটে তেল ফেলে সার ফেলে এসব করে সুন্দরবনকে আস্তে আস্তে মারছি, তার চেয়ে সুন্দরবন মনে করতো যে আমাকে একবারই মেরে ফেলা ভালো। আপনি আপনার চেয়ারটা আঁকড়ে ধরে বসে থাকুন স্যার, আমরা এখন প্রতিবেদন দেখবো। আজকে আমরা দেখবো বুড়িগঙ্গার কি অবস্থা। দর্শক, আমার পেছনে দেখছেন বুড়িগঙ্গা নদী। নদীর চেহারা দেখলেই বোঝা যায় নদীর কি দুরবস্থা। এই যে দেখুন কিভাবে নদীতে ময়লা ফেলা হলো। এভাবে ময়লা ফেলে নদীকে আমরা গলা টিপে হত্যা করছি। আরাম যদি আপনি থামুন, আপনি একটু থামুন প্লিজ। আপনি নদীর গলার পরে টিপতে হবে, কিন্তু আপনি তো নদীতে নেই, আপনি তো আপনার ছাদে দাঁড়িয়ে আছেন। ছাদে কেন? দেখুন মিস্টার বিল্টু, এরকম গরমে পুরান ঢাকার জাম ঠেলে আমার পক্ষে বুড়িগঙ্গায় যাওয়া সম্ভব না। আপনি তো থাকেন এসি রুমে, কিভাবে বুঝবেন বাইরে কিরকম গরম, কিরকম জাম আর কিরকম বাজে অবস্থা?